আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভোররাতের ঝুম বৃষ্টিতে রাজধানীর পশুরহাটে খানিক ছন্দপতন, উত্তরাঞ্চলে হাসিল আদায়ে নৈরাজ্য। বৈরী আবহাওয়া মাথায় করে ঢাকা ছাড়ছে নগরবাসী। লঞ্চ, বাস, ট্রেনে সবখানেই ঘরমুখদের ভিড়। মহাসড়কের কোথাও কোথাও গাড়ির জটলা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হচ্ছে ঐতিহাসিক আরাফাতের ময়দান। দুপুরে হজের খুতবায় করা হবে মুসলিম উম্মার শান্তি কামনা। আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা মিরপুরের কালশি বস্তির বাসিন্দারা ঘুরে দাঁড়াতে চান সরকারি সহায়তা। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে কারণ উদ্ঘাটনের দাবি। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৃষ্টির কারণে রাজধানীর হাটগুলোতে রাতে তেমন একটা ক্রেতার সমাগম ছিল না। এর সাথে যোগ হয় ভোর রাতের তুমুল বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েন ব্যাপারীরা। তাদের আশা, বেলা গড়ানোর সাথে সাথে পরিষ্কার হবে আকাশ আর জমে উঠবে কোরবানির পশু বিক্রি। সোমবার দিবাগত রাতে কোরবানির হাটে নেই ক্রেতা সমাগম। যারাও বা আসছেন তারা দাম জিজ্ঞেস করেই ধরছেন নিজ নিজ পথ। অধিকাংশ ক্রেতাই বলছেন এখনো দাম ছাড়ছেন না ব্যাপারীরা। অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগও অনেকের মুখে। এর মধ্যেও যারা গরু কিনছেন তাদের অনেকে আবার করছেন বাড়তি হাসিল আদায়ের অভিযোগ। এদিকে গরুর ব্যাপারীরাও শেষ সময়ের দর কষাকষির অপেক্ষায়। রাতভর বৃষ্টি না থাকলেও ভোর হতেই তুমুল বর্ষণ শুরু। এ সময় বিপাকে পড়েন কোরবানির পশু বিক্রেতারা। ঈদুল আজহাকে ঘিরে উত্তরাঞ্চলের গরুর হাটগুলোয় হাসিল আদায় নিয়ে চলছে নৈরাজ্য। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনের চোখের সামনেই প্রতি পশুতে ক্রেতা বিক্রেতার কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত 5 থেকে 700 টাকা। নিয়মের তোয়াক্কা করছেন না কেউই। প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে, উত্তরাঞ্চলের 16 জেলায় 39 লাখ কোরবানির পশুর চাহিদার বিপরীতে যোগান আছে 63 লাখেরও বেশি। প্রতিদিনই এই অঞ্চলের 5.5 শতাধিক স্থায়ী অস্থায়ী হাটে চলছে গরু, ছাগল, মহিষ, ভেড়ার বেচা কেনা। সরকারি হাটবাজার ব্যবস্থাপনা ও ইজারা নীতিমালা অনুচ্ছেদ 5 অনুযায়ী ক্রেতার কাছ থেকে প্রতি গরু সর্বোচ্চ 600 এবং ছাগল সহ অন্যান্য পশুর জন্য সর্বোচ্চ 220 টাকা হাসিল আদায় করতে পারবেন ইজারাদার। বিক্রেতাদের কাছ থেকে হাসিল নেয়ার কোনো বিধান নেই। কিন্তু উত্তরের হাটগুলোতে ক্রেতার কাছ থেকে নির্ধারিত দরের চেয়ে অতিরিক্ত 200 থেকে 500 এবং বিক্রেতার কাছ থেকে 300 থেকে 400 টাকা আদায় করছে ইজারাদার সিন্ডিকেট। রংপুর গঙ্গাচড়ার বেদগাড়ি, বুড়িরহাট, কাউনিয়ার খানসামা, টেপামধুপুর, পীরগাছার পাওটানা, চৌধুরানী এবং নগরীর লালবাগ হাটে গিয়ে প্রকাশ্যে মিলল অতিরিক্ত হাসিল আদায়ের চিত্র। অতিরিক্ত হাসিল আদায়কে খুবই মামুলি ব্যাপার হিসেবেই দেখেন হাট ইজারাদাররা। আজ পবিত্র হজ। তাবুর শহর মিনায় রাত্রি যাপন শেষে আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুসল্লিরা। বিশেষ বাস ও ট্রেন যোগে এবারে হজ যাত্রীদের নেওয়া হচ্ছে ঐতিহাসিক প্রান্তরে। এখানেই আজ অনুষ্ঠিত হবে হজের খুতবা, যা বিশ্বের 35টি ভাষায় অনুদিত হবে। এবছর খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ আলী আল হুদাইফি। আরাফার ময়দানে একসাথে জোহর আসরের নামাজ আদায়ের পর মুজদালিফায় যাবেন মুসল্লিরা। সেখানে রাত্রি যাপনের পর 10 জিলহজ বুধবার জামারার শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরেই মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন সবাই। এবার হজ যাত্রীদের আনা নেয়ায় 24,000 বাস ব্যবহার করছে সৌদি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে এবছর রেকর্ড প্রায় 20 লাখ মুসল্লি অংশ নিচ্ছেন পবিত্র হজে। আগুনে পড়ল রাজধানীর মিরপুরের কালশি বস্তির শতাধিক ঘর, যেখানে অধিকাংশ ঘরই ব্যবহার হতো ভাঙারি দোকান হিসেবে। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় সোমবার রাত 9:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুন দেওয়ার অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। সন্ধ্যা 7:30টায় রাজধানীর মিরপুরের কালশি বস্তিতে আগুনের সূত্রপাত। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। আগুনে পুড়তে থাকে দোকান, ঘরবসতি। হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে গেছে বস্তিবাসীর শেষ সম্বল। অনেকেই সব হারিয়ে রাস্তার পাশে বসে কান্নাকাটি করছিলেন। অনেকের নগদ টাকা ও মালামাল কিছুই বের করতে পারেননি। খবর পেয়ে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে যুক্ত হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এক এক করে যুক্ত হতে থাকে 15টি ইউনিট। প্রচন্ড বাতাস ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় তাদের। এদিকে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই ঘটনায় কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এদিকে আগুন দেওয়ার অভিযোগে একজনকে আটক করে সাধারণ মানুষ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আনুমানিক 3,500 লোক এই বস্তিতে বসবাস করে। আগুনে সবকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে আনার পরেও প্রচন্ড ধোঁয়ায় ডাম্পিং এ বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। অপার সৌন্দর্যের আধার বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন।
এই বনই হাজারো মানুষের জীবন জীবিকার একমাত্র আশ্রয়স্থল। কিন্তু সেই সুন্দরবনই এখন অনেকের কাছে আতঙ্কের। খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের মানুষের জীবন যেন থমকে আছে এখানে। কারণ সুন্দরবনের বনদস্যুদের কাছে কার্যত জিম্মি তারা। বনে মধু, গোলপাতা সংগ্রহ কিংবা মাছ কাঁকড়া ধরতে গেলে দিতে হয় চাঁদা, ঢুকতে গেলে লাগে অনুমতি। কখনো মুক্তিপণ, কখনো মারধর, আবার কখনো গুলিতে ঝরে যাচ্ছে মানুষের স্বপ্ন আর জীবিকা। এ যেন আরেক জঙ্গল সলিমপুর। ভয় আর নীরবতার এক জনপদে গিয়ে মানুষের বেঁচে থাকার সেই নির্মম গল্প নিয়ে ফিরেছেন কয়রার মহেশ্বরীপুর গ্রামের আজমসানা। পাশ দিয়ে বয়ে গেছে কয়রা নদী, অন্য পাশে সুন্দরবন। এই বনই আজমসানার জীবিকার প্রধান উৎস। গ্রামের প্রায় 90% মানুষই জীবিকা নির্বাহ করেন মাছ কাঁকড়া ধরে এবং মধু গোলপাতা আহরণ করে। নৌকা, নদী আর প্রাকৃতিক পরিবেশ দেখে মনে হতেই পারে এখানকার মানুষ খুব সুখেই আছেন, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে আতঙ্ক, ভয় আর দীর্ঘশ্বাস। নদীর পানিতে নামার আগেই চাঁদা দিতে হয় কমপক্ষে 3টি বাহিনীকে। না দিলে অপহরণ, নির্যাতন, এমনকি মৃত্যুর ভয়ও আছে। জলে কুমির, ডাঙ্গায় বাঘ, এই বাস্তবতা সঙ্গী করেই জীবিকার খোঁজে বনে যান বনজীবীরা। কিন্তু বাঘ কুমিরের চেয়েও বড় আতঙ্ক এখন বনদস্যু। স্থানীয়দের ভাষ্য, দস্যুদের হাতে পড়লে বিকাশ খরচ সহ একজনের মুক্তিপণ গুনতে হয় 20,400 টাকা। মুক্তিপণ না দেওয়ার খেসারত বয়ে বেড়াচ্ছেন হান্নান সর্দার। তার পায়ে গুলি করে বনের মধ্যেই ফেলে রেখে যায় দস্যুরা। পরবর্তীতে হান্নান সর্দারের একটি পা হাঁটুর নিচ থেকে কেটে বাদ দিতে হয়েছে। অনুসন্ধানে জানা গেছে বর্তমানে সুন্দরবনে 8-10টির বেশি বনদস্যু বাহিনী রয়েছে। এর মধ্যে অন্তত 3টিতে 25 জনেরও বেশি সদস্য রয়েছেন মহেশ্বরীপুর গ্রামের যুবকরা। দুর্ধর্ষ দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলাম, সেকেন্ড ইন কমান্ড আফজাল হোসেন সহ 18 সদস্যের 16 জনই এই গ্রামের। বড় জাহাঙ্গীর বাহিনীতে আছেন আরো অন্তত 4 জন। এই গ্রামেরই আলামিন নামের একজন নিজের নামে আরেকটি বাহিনী গড়ে তুললেও তিনি নিখোঁজ হওয়ার পর বাহিনীর সদস্যরা ছড়িয়ে পড়েন অন্য বাহিনীতে। গ্রামবাসীর অভিযোগ, বনদস্যুদের অবস্থান, চলাচল, এমনকি কারা তাদের সহযোগিতা করছে, এসব তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর জানা, কিন্তু প্রতিকার নেই। তবে পুলিশের দাবি, বনদস্যুদের তৎপরতার কথা শুনলেও কোনো ভুক্তভোগী আনুষ্ঠানিক অভিযোগ করেননি। পাইকগাছা ও কয়রা উপজেলা নিয়ে গঠিত খুলনা 6 আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদকে পাওয়া যায় মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদে। তার কাছে বনদস্যু দমনের বিষয় জানতে চাওয়া হয়। সুন্দরবনের প্রায় সবকটি বাহিনীর আত্মসমর্পণের পর কিছুটা স্বস্তি ছিল, কিন্তু আবারও দস্যুদের দৌরাত্ম্য। কবে মুক্তি মিলবে প্রশ্ন এখানকার মানুষের। টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ নওগাঁয় গ্রামের বাড়িতে পৌঁছেছে। সোমবার ট্রাক উল্টে নিহত 15 জনের মধ্যে 11 জনের বাড়ি নওগাঁ জেলায়। এর মধ্যে একই গ্রামের আছেন 6 জন। রাজেন্দ্রবাটি ডেবরা গ্রামে আছেন সহকর্মী শফিক ছোটন। তার কাছ থেকে বাকি খবরটা জানবো। শফিক, মরদেহগুলো কখন পৌঁছেছে? জানাজা ও দাফনের সময় কখন নির্ধারণ করা হয়েছে? পৌঁছানো হয়েছে স্বজনদের কাছে। আর আজ